হঠাৎ চড়া সবজির বাজার। বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। দাম বেড়েছে ডিমেরও। শুক্রবারের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী মাহাদি সেকেন্দারের সাথে। তিনি আছেন রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে। সেকেন্দার, গত সপ্তাহের তুলনায় আজকের বাজারের অবস্থা কেমন দেখছেন? দাম কমেছে কিনা আমাদেরকে জানাবেন। মেহজাবিন, রাজধানীতে উত্তাপ ছড়াচ্ছে বাজারে সবজির দামে, এবং ক্রেতা যারা আছেন তারা বাজারে আসার পরে সবজির দামের যে অস্বস্তি সে কথাটি আমাদেরকে জানাচ্ছিলেন। সপ্তাহের ব্যবধানে সেঞ্চুরি করেছে অধিকাংশ সবজি, এবং কয়েকটি সবজির দাম আরও বেশি। যেমন বেগুনের দাম ২৪০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, এবং একই সাথে পটল, ঢেঁড়স, করলা ১০০ থেকে ১২০ টাকা কেজি প্রতি, টমেটোর কেজি ১৫০ টাকা। এভাবে অন্যান্য যে সবজি রয়েছে, সবজির পাশাপাশি শাক রয়েছে, শাকের আটির দাম সেটিও বাড়তি। স্বস্তির নিঃশ্বাস ফেলতে ক্রেতাদের জন্য পেঁপে একমাত্র অবলম্বন, ৪০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাইরে যদি ডিমের কথা বলি, সেক্ষেত্রেও ডিমের দাম বেড়েছে হালি প্রতি ৫ থেকে ৬ টাকা, এবং সপ্তাহের ব্যবধানে মুরগির দাম, বিশেষ করে ব্রয়লার মুরগির দাম সেটিও বেড়েছে ১০ থেকে ২০ টাকা কেজি প্রতি। তো বাজারে যখন এমন অস্বস্তি, এমন দামের উত্তাপ, বিক্রেতা যারা আছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা প্রতিবারই যেমনটি বলেন সরবরাহ ব্যবস্থাপনার অজুহাতের কথা। পাশাপাশি সবজি বিক্রেতারা বলছিলেন যে বৃষ্টিজনিত কারণে উৎপাদন ব্যাহত হয়, সবজির যে উৎপাদন সেটি কমে গেছে। অনেক আবাদি ফসলি জমি সেটি পানিতে তলিয়ে যাওয়ার কারণে সবজির দামের এই বাড়তি। এছাড়া মুরগির বিক্রেতা কিংবা ডিমের বিক্রেতা তারা সদুত্তর দিতে পারেননি কেন সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেল, কিংবা ডিমের হালি প্রতি ৬ টাকা বেড়ে গেল। যেহেতু সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে, উৎপাদন স্বাভাবিক রয়েছে, তারপরও এই বাড়তি দামের কোনো কারণ তারা জানাতে পারেননি। তো এই সবজির বাজারের অস্বস্তিটা ভোগাচ্ছে ক্রেতাদের, এবং তারা বারবারই অভিযোগ যেমনটি করে থাকেন প্রতিবারের নয়।